আলুর দাম কিন্তু নতুন সরকার আসার ফলে কিন্তু দামটা 40,000 টাকা বা প্লাস গাড়ি বিক্রি হচ্ছে, নালে কিন্তু এটা 30,000ও নিচে। নতুন সরকারের একটা সাফল্য কিন্তু প্রথমেই পাওয়া গেছে। আলুর বীজটা যে এখানে তৈরি হওয়ার যদি পরিকল্পনা থাকে, নর্থ বেঙ্গলে তৈরি করলেই ভালো হয়, কারণ ওখানে ঠান্ডাটা বেশি দিন থাকে। সেখানেও আমাদের সরকারি বেসরকারি উদ্যোগ প্লাস সরকারের সহযোগিতায় ওখানে যদি আমাদের একটা ব্রাঞ্চ সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়, আমাদের বাংলায় পাঞ্জাবের উপর আলু বীজের নির্ভরতা কমতে হবে। ৪ঠা মে বাংলার সরকার পরিবর্তনের পর আলুর মার্কেট কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, মানুষের সেন্টিমেন্ট বদলেছে। মন্তব্য তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডারের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাসের। পশ্চিমবঙ্গে আলু বীজ খামার তৈরিতে জোর দেওয়া থেকে শুরু করে আলুকে শিল্পে রূপান্তরিত করা, নবগঠিত সরকারের কাছে ইন্ডিয়া পটেটো নিউজের মাধ্যমে একগুচ্ছ অনুরোধ করলেন তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডারের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজ আমরা আলু ও বীজের বাজারের খবর সংগ্রহ করতে এসেছি হুগলি তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডারে। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর বর্তমান অবস্থা ও সরকারের আলু নিয়ে চিন্তাধারা প্রসঙ্গে কি বলছেন তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডারের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস, এক্সক্লুসিভলি শুনে নিন। এই প্রতিবেদনে প্রদ্যুৎ কুমার দাস আলু নিয়ে যা মতামত প্রকাশ করেছেন তা সম্পূর্ণই ওনার ব্যক্তিগত মতামত। প্রদ্যুৎ কুমার দাসের কোনো কথার ভিত্তিতে আলু কিনলে বা বিক্রি করলে তার দায়ভার সম্পূর্ণই আপনার নিজস্ব। এই প্রতিবেদনের সম্প্রচারিত প্রদ্যুৎ কুমার দাসের কোনো মতামতের জন্য ইন্ডিয়া পটেটো নিউজ কোনোভাবেই দায়ী থাকবে না। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। প্রদ্যুৎ বাবু নমস্কার। নমস্কার। নতুন সরকার গঠনের পর আমরা প্রথমবার আপনার সাক্ষাৎকার নিতে চলেছি, তো বলুন কেমন আছেন আর নতুন সরকারকে কি বলবেন? আছি তো মোটামুটি ভালোই, আর মানুষের আশা ও গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত নতুন সরকারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, এখন কি বীজ বুকিং চলছে, বা তার জন্য যদি আপনার ফোন নাম্বারটা একটু যদি শেয়ার করেন বা আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস সহ। বীজ বুকিং চলছে, কিন্তু মার্কেটে তো কোনো টাকা নাই, অতএব ইচ্ছা থাকলেও কারো উপায় নাই। তো ফোন নাম্বারটা একটু ফোন নাম্বার 9434010411, সারদা আলু বীজ ভান্ডার, প্রদ্যুৎ কুমার দাস, তারকেশ্বর, নতুন বাস স্ট্যান্ড, ডিসি রোড বলেন। হ্যাঁ। তো আপনাদের এখানে তারকেশ্বর মোকামে এখন মোটামুটি জ্যোতি আলু বা 1 নম্বর যে বাসায় কোয়ালিটি ডালা যে চন্দ্রমুখী আলু, মোটামুটি কিরকম দাম আছে আজকে? ওই 660 টাকার মতো দাম আছে, 650 থেকে 60। 650 থেকে 660, এটা ঠিক জ্যোতি না চন্দ্রমুখী? জ্যোতি এই না, চন্দ্রমুখী না, 620 থেকে 30 টাকা। আচ্ছা, 620 থেকে 630 টাকা চন্দ্রমুখী আলু। এটা কি রেডি প্যাকেট 50 কেজি। আচ্ছা, আর জ্যোতির যে ডালাটা হয়? জ্যোতি বিভিন্ন জায়গায় 420 টাকা থেকে 460 টাকা রেডি আলু। তারকেশ্বর থানা অন্তর্ভুক্ত তারকেশ্বরে আছে 440 থেকে 460 টাকা। যেমন দহলিয়া, চৌতারা, আটপাড়া 660 টাকা, এই 460 টাকা। আচ্ছা, তো মোটামুটি 420 থেকে 460 টাকা এর মধ্যে 1 নম্বর যে বাছাই কোয়ালিটি, এটা তারকেশ্বরের গ্রেড অনুযায়ী চলছে। মোটামুটি ফ্রি বন্ডের কেমন বাজার রয়েছে? ফ্রি বন্ডের 180 থেকে 200 টাকা। এবার কারো যদি আলু খুব ভালো হয় 220 টাকা হচ্ছে। আপনার যে কোর্স রয়েছে নতুন সারদা রিপোর্ট, যেটি তারকেশ্বর থানা অন্তর্ভুক্ত পিয়াসারাতে অবস্থিত, সেখানে মোটামুটি আলু নিকাশি কেমন চলছে? খুব ভালো না, পুরো অবস্থা। আজকে নিকাশি কিরকম আছে? মোটামুটি ওই 100-150-র মধ্যে নিকাশি। বা এরকম মার্কেটে এই বাজে পরিস্থিতি কতদিন কাটিয়ে উঠতে পারবে বলে মনে হচ্ছে? সবার একটা নতুন সরকারের প্রতি উৎসাহ বা আশা আছে, তো সেই জন্য সবাই দেখছে, ওয়েট এন্ড ওয়াচ। কিন্তু আমি বলবো জুন মাস থেকে সবাইকে কিছু আলু বিক্রি করার জন্য, কারণ 16 কোটি আলু আছে, সব রকম দামটাই আপনারা ডিসেম্বর পর্যন্ত হিসেব করে বিক্রি করে যাওয়ার জন্য চাষি ভাইদের অনুরোধ করব। এবছর তো এক্সেসিভ প্রোডাকশনের জন্য চাষি ভাইরাই বেশি এফেক্ট হয়েছে। সবাই পয়সা পেয়ে গেছে, বস্তাওয়ালা থেকে আরম্ভ করে ট্রলিওয়ালা, যারা কাজ করেছে, সারওয়ালা, বীজওয়ালা, সবাই পয়সা পেয়েছে। কিন্তু একমাত্র
চাষি ভাইরাই এবছর একবারে কোনো পয়সা পায় না। বিঘে হয়তো 20,000 টাকা তার আসছে, তার 30 থেকে 35,000 টাকা প্লাস স্টোরে গেছে, সেখানেও 5-6 হাজার টাকা খরচ হয়েছে। অতএব এই বাম্পার লস, বাম্পার প্রোডাকশনও যেমন হয়েছে, বাম্পার লসও হচ্ছে চাষি ভাইদের। নতুন সরকার অনেক পজিটিভ অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাচ্ছে, এইটা বাস্তবে যদি হয় কিন্তু চাষির মুখে হাসি ফুটবে, এইটা আশা করছি। পজিটিভ অ্যাক্টিভিটির কথা যখন বললেন তখন এটা বলতেই হয় 28 তারিখে আপনাদের ভীমভল মালিকদের নিয়ে দিলীপ বাবুর বসার কথা ছিল, কিন্তু ঈদের জন্য শোনা মিটিংটা ক্যান্সেল হয়েছে। তো এই কিছুদিন আগে আমরা দেখেছি যে 15 মে সরকার বসেছিল আপনাদের সংগঠন এবং আন্দোলনের সমিতিকে নিয়ে। আবার এই 28 তারিখে হতো বা ধরুন এটা জুনে হয়তো নতুন সরকার যদি হয়, এই বসার কারণটা কি বলে মনে হচ্ছে? এটি তো বোঝা যাচ্ছে যে আলু শিল্পটা পশ্চিমবঙ্গে এখন প্রধান অর্থকরী ফসল হয়ে দাঁড়িয়েছে। এটা বিগত সরকার যে চালিয়েছে, রোলার চালিয়েছে, স্টিম রোলার, সেই স্টিম রোলারটা তার থেকে পজিটিভ এখন পর্যন্ত এনারা নিয়ে চলছেন। এবং এনারা যেহেতু আশার সব প্রত্যেকের আশা এবং সবাই গণতান্ত্রিক উপায়ে নতুন সরকার এসেছেন, এবার এই আলুর জন্য কিন্তু সবাই সচেষ্ট। সরকার বাহাদুর নতুন উদ্যমে সহযোগিতা করছেন, এবার এটাকে আমাদের কাজে লাগাতে হবে। উত্তরবঙ্গে মোটামুটি কালকে আমাদের সুব্রত দার সঙ্গে কথা বললাম, উনি বিশিষ্ট হিমঘর মালিক, আপনি এসডি ওনার নাম, এসডি বলে উত্তরবঙ্গে আমাকে সবাই ডাকেন। তো উনি বললেন যে এখনো প্রায় 1 মাসের মতো দাম আলু যা রয়েছে চলবে, জুনের হয়তো প্রথম সপ্তাহ থেকে হয়তো টুকটুক করে স্টোর খুলবে। এটা আমাদের ব্যক্তিগত মতামত বা আমাদের হয়তো অনুমান, যে আমরা আশা করছি যে জুনের প্রথম সপ্তাহের পর কি মার্কেটটা একটু ভালো হতে পারে উত্তরবঙ্গে, দাম আলুটা যদি ওই সময় করে যদি শেষ হয়ে আসে। সেটা তো উত্তরবঙ্গের এফেক্ট হবে, আলুটা কিন্তু জমে যাচ্ছে। যদিও ভগবান ঠিক দেখেছে উত্তরবঙ্গে জল হয়েছে, নষ্ট হয়েছে বলেই ব্যাপারটা এটা হয়েছে। আর উত্তরবঙ্গে হয়তো 3 কোটি প্যাকেট আলু লোড হয়েছে, আলুর কোয়ালিটি কিন্তু সাউথ বেঙ্গলে খুবই ভালো। সাউথ বেঙ্গলের আলুটা বিভিন্ন জায়গায় যাবে, এবার সরকারের কর্মকুশলতায় আরো বৃদ্ধি পাবে, এইটা আশা করছি। প্লাস সরকারের ফুল পজিটিভ অ্যাক্টিভিটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। ধরুন আলু লোড হয়ে গেছে, হিমঘরে আলু এখন মজুদ রয়েছে, টুকটুক করে বিভিন্ন হিমঘর থেকে আলু নিকাশি হচ্ছে। এমত অবস্থায় নতুন সরকার যদি আলু কিনবে বলে থাকে বা বলে নয় যদি ভেবে থাকে, সেটা কতটা বাস্তবায়িত হবে বা আদৌ কি কিনতে পারে, কি মনে হচ্ছে? সেটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এবার সরকার তার নীতিগত সিদ্ধান্ত কিনতেই পারে, তাতে সকলের লাভ হবে। এবার সেটাকে মার্কেটিংটা ডিপার্টমেন্টকে আরো উদ্যোগী হয়ে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়, সেই ডিস্ট্রিবিউশনটাকে আরো ত্বরান্বিত করতে হবে। আলুটাকে ডিসপ্যাচ না করলে কিন্তু কোনো কিছু সম্ভব হবে না। আলুটাকে ডিসপ্যাচ করার জন্য নতুন নতুন ভাবনা ভাবতে হবে। সরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ, সবাই সহযোগিতা নিয়ে আগিয়ে যেতে হবে, কারণ এই চাষি ভাইদের না বাঁচালে আমরা বাঁচবো না কেউ। সরকারের এই আলু কেনার বিষয়টাকে অনেকে কাচ্ছিত করে বলছে আলু এবছর কিনবে না, ওই যেটুকু দেখাচ্ছে এগুলো লোক দেখাতে হচ্ছে। আপনার ব্যক্তিগত মতামত কি মনে হচ্ছে? সে তো কেউ পজিটিভ লোকও থাকেন, কেউ নেগেটিভও থাকেন। অতএব কিছু লোক, কিছু সংখ্যক থাকবে, ব্যতিক্রম জিনিসটা তো সাধারণের মধ্যে পড়ে না। এখন পর্যন্ত আমরা সরকারের ফুল পজিটিভ এনার্জিকেটিক পটেটো শিল্পে বা আলু শিল্পে একবারে অল আউট খেলছে, এতে আমরা খুশি। মানে এটা থেকে কি একটা জিনিস পরিষ্কার যে আগামী দিনে, এই বছর বাদ দিয়েও আগামী দিনে আলুর ভালো দাম পাওয়ার একটা জায়গা থাকবে, মানে এই সরকার থাকাকালীন, এই সরকার যতদিন বাংলায় ক্ষমতায় থাকবে? সেটা তো 100% আমরা নির্ভর করছি। প্লাস হ্যাঁ, বিশ্লেষণ করে প্লাস এই সরকারকে সময় দিতে হবে। নতুন সরকার, একে সময় দিতে হবে। সঙ্গে সঙ্গে তো আকাশের চাঁদ হাতে এনে দেওয়া যায় না, একটা টাইম ফ্যাক্টর আছে। এই টাইম ফ্যাক্টরটা সময় দিতে হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। বাবু, আজকে হচ্ছে মে মাসের 26 তারিখ, আর দেখতে দেখতে আবার আলু চাষের সময় তো আসতেই থাকবে, কারণ এবারে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে আবার হয়তো বীজ
বিক্রি আপনারাই স্টার্ট করবেন, বিভিন্ন আপনাদের যে কাউন্টার রয়েছে, অনেকগুলো কাউন্টার তারকেশ্বরে। তো এখন বীজ, প্রথমে আপনি বললেন যে বীজ বুকিং খুব একটা ভালো হচ্ছে না, এটার কারণটা কি? যে আলুতে দাম নেই সেজন্য? আলুতে দাম নেই, যে অর্থনৈতিক ফসল হচ্ছে আলু বাংলায়, যারা আলুটা কিনবে তাদের পয়সা থাকতে হবে, তো তারা আবার আমাদেরকে বা ডিলারদের পয়সা দেবে, আবার আমরা পাঞ্জাবে কিনবো, এভাবে। এটা সর্বত্র একই অবস্থা। অর্থনৈতিক কাঠামোটা ফুল ভেঙে গেছে এই আলুর উপর নির্ভরশীল শিল্পে। এই বছরে আপনি কোন কোন কোম্পানির সঙ্গে কাজ করবেন? সেটা সময় বলবে। এখনই কিছু মোটামুটি করেন প্রতি বছর কোন কোন কোম্পানি? যেমন করি ভাটি, টেকনিকো আইটিসি, প্লাস মহেন্দ্র, এস সাংঘা, কাপুর, এই কোম্পানিগুলো। আরো কিছু কোম্পানি আছে, সেগুলো ডিমান্ড অনুযায়ী কেনা হবে। আমাদের 10 তারিখে, মে মাসের 10 তারিখে বীজ ব্যবসায়ী সমিতির যে মিটিং হয়, সেখান থেকে আপনাদের বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি এবং রাজ্য সম্পাদক ওনারা বলেছেন যে আগের সরকার থাকাকালীন বর্ডারে বীজ গাড়ি যখন বাংলায় ঢুকতো, বিভিন্ন রকম টাকা পয়সা ইত্যাদি ব্যাপারগুলো ছিল, মানে সকল কাট মানির একটা ব্যাপার বলেছিল। এইবারে ধরুন সেসব আর দিতে হবে না। তো তাহলে কি মানে তুলনামূলক বীজ, মানে আমরা যদি দিতে না হয়, তাহলে কি বীজ একটু চাষিরা তো তার মতো সস্তায় পাবে? সেটা তো পাবেই, কারণ পাঞ্জাবে এবছর আলুর দাম, এখানে যদি না কেনে, এবার ওখানেও ম্যাক্সিমাম বীজ আছে, এখানেও সস্তাতেই বীজ পাবে। আর জ্যোতি আলু বীজ লাস্ট ইয়ার যে গেল, ও বীজ সস্তাতেই পাওয়া যাচ্ছে। লাস্টে সস্তায় জ্যোতি আলু সস্তায় পাওয়ার জন্য চাষি চাষ করে গেছে প্রচুর। এবছরও জ্যোতি আলু সস্তাতেই পাবে। এবার কিছু হাইব্রিড আলু, চন্দ্রমুখী আলু, যেটা ডিমান্ডের থেকে যেটা দরকার প্রোডাকশন পাঞ্জাবে যা স্টক, সেটা কম থাকার জন্য মার্কেটে তার দামটা বেশি থাকে। আর জ্যোতি আলু মার্কেটেবল লটে আর মার্কেটেবল রেটেই বিক্রি হয়, এখানে কোনো এক্সেসিভ রেটে বিক্রি হয় না। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিকো, হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। তারকেশ্বর সংলগ্ন যা টোটাল যা এরিয়া রয়েছে, শুধু তারকেশ্বর থানা অন্তর্গত আমি বলবো, মোটামুটি দাম বালু কি রয়েছে না শেষ? খুবই কম আছে, দাম বালু শেষ। হ্যাঁ। তারকেশ্বর থানা অন্তর্ভুক্ত মোটামুটি যতগুলো স্টোর আছে সবই কি খুলে গেছে? হ্যাঁ, প্রায় সবই খুলে গেছে। তো এখন আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শক বন্ধুদের? আলু নিয়ে বার্তা দেবো, নতুন সরকার পজিটিভ অ্যাটিটিউড দেখতে পাওয়া যাচ্ছে। আপনারাও সবাই অ্যাটিটিউড দেখান পজিটিভ। আলুটাকে কিভাবে মার্কেটিং করে বিভিন্ন রাজ্যে বা সরকারের সঙ্গে সহযোগিতা করে আলুটা কিভাবে নিকাশি করা যায়, সেই ভাবনা সবাইকে ভাবতে হবে। ব্যবসায়ী বন্ধুদেরও ভাবতে হবে, আমাদের স্টোর ওনারদেরও ভাবতে হবে। সরকার তাকে সেখানে সহযোগিতা করবেন, বা আমাদেরও সাজেশন দিতে হবে যে কিভাবে করলে আলুটা ডিসপ্যাচ হয়। শুধু সরকার করবেন এই বসে থাকলে কিন্তু এই 16 কোটি আলু কিন্তু ডিসপ্যাচ হতে অসুবিধা হবে। অতএব সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ঘরে সচেষ্ট হতে হবে। মানে স্যার আপনি বলছেন যে আলুর মার্কেট যখন যেমনই থাকুক, যার হাতে যেমন আলু আছে রেশিও অনুযায়ী বেচতে হবে। হ্যাঁ, জুন মাস থেকে 15% বা 14% করে আলু যে যার বিক্রি, দাম বাড়লে সে বাড়া দামই পরপর পেয়ে যাবে, কিন্তু সব আলুটা ধরে রাখবেন না। জুন মাস থেকে আপনারা টার্গেট করুন, কিছু কিছু আলু বিক্রি করতে লাগুন। লস তো যা হয়েছে ভগবান আপনাদের ঘরে বলেছে না, চাষি হচ্ছে অন্নদাতা। এটা কোন আমরা সেই রচনায় পড়েছি বা রামায়ণ মহাভারতে এটা লিখেছিল কিনা জানি না, সেই চাষি ভাইরা অন্নদাতাই হয়ে আছেন, কিন্তু তাদের রুজি রোজগারটাও যে দরকার সেটা আমাদের সবাইকে ভাবতে হবে। অন্নদাতাই তো আমাদের ঘরে
সবাই পয়সা পাচ্ছে, অন্নদাতাও যাতে পায়, আমাদের সেটাও সবাইকে সচেষ্ট থাকতে হবে। পার্সেন্টেজের কথাটা একটু আগে তুললেন, আপনার কি মনে হয় যে এটা মে মাস, এর আগের এপ্রিল এবং মে মাস 2 মাস মিলিয়ে মোটামুটি কত আলু নিকাশ হতে পারে? আমি শুনলাম 3 তারিখে আলু ব্যবসায়ী সমিতির মিটিং আছে রাজ্য কমিটির, আপনাদেরও সমিতি কথা হবে নিশ্চয়ই হবে, মোটামুটি কত পার্সেন্ট নিকাশি হতে পারে? নর্থ বেঙ্গল তো এখন জিরো বেরিয়েছে, ওতে সেটা ওটা হিসাবে আসছে না। আমাদের সাউথ বেঙ্গলে মে মাস বা এপ্রিলের কিছু কেউ খুলেছে হয়তো, সেটা 5-6% হতে পারে, যেটা লাস্ট ইয়ারে যেখানে 10-12% ছিল, এবারে সেখানে 5-6 হতে পারে, যেহেতু ড্যাম আলুটা থাকার ফলে। আচ্ছা, অন্যান্য বছরের তুলনায় এবছর দেখা যাচ্ছে যে ডাম্প আলু বেশি পরিমাণ পড়ছে, কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ বা এখানেও হয়েছে। তো এই 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 ধরুন প্রতি বছর গরমটা বাড়ছে, তো এর ফলে কি মানে ডাম্প আলু রাখাটা চাষিদের ক্ষেত্রে একটু বেশি রিস্কি হয়ে যাবে বলে মনে হচ্ছে? বেশি রিস্কি হচ্ছে, প্লাস এখন হাইব্রিড আলু থাকছে, তার সঙ্গে হাইব্রিড আলুতে আমি একবার ছেড়ে 1000বার বলছি যে আপনারা ভিটামিন ওষুধটা দেবেন। এই ভিটামিন ওষুধটা দিয়ে জলের পরিমাণটা এত বেশি থাকছে, সেটা অত্যধিক গরমে আলুটা পচে যাচ্ছে। এই ভিটামিন দেওয়াটা বন্ধ করলে কিন্তু আলুটা আশা করছি ভালো থাকবে। আর আলুও নতুন নতুন তৈরি হবে, বিভিন্ন কোম্পানি তৈরি করছে আলুটা যাতে আরো ভালো থাকে, প্লাস বাই প্রোডাক্ট তৈরি করার জন্য আলু আসছে, সেটা সময় বলবে। অতএব আলুটা শুধু খাওয়ার জন্য কিন্তু তৈরি করলে আলুর দাম কিন্তু হবে না, আলুটা বাই প্রোডাক্ট। যেমন আগে আখ চাষিরা আখ কুড়িয়ে দিত, আলু আখের দাম থাকতো না, সেই আখটা কিন্তু এখন ইথানল তৈরি হচ্ছে। ইথানল তৈরি হওয়ার ফলে আখের মান মর্যাদা বা তার খাতির বেড়ে গেছে। আলুটাও কিন্তু যখন বাই প্রোডাক্ট তৈরি হবে, তখন কিন্তু আলুরও খাতির বেড়ে যাবে। অতএব সেইটা আমাদের যে সিমলাতে সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট আছে, ওনাদেরকেও চেষ্টা করতে হবে। আর একটা বলবো, আমাদের এখানে আলুর বীজ যাতে আমাদের যেখানে ঠান্ডা এলাকা নর্থ বেঙ্গল, আলুর বীজটা যে এখানে তৈরি হওয়ার যদি পরিকল্পনা থাকে, নর্থ বেঙ্গলে তৈরি করলেই ভালো হয়, কারণ ওখানে ঠান্ডাটা বেশি দিন থাকে। সেখানেও আমাদের সরকারি বেসরকারি উদ্যোগ প্লাস সরকারের সহযোগিতায় ওখানে যদি আমাদের একটা ব্রাঞ্চ সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়, আমাদের বাংলায় পাঞ্জাবের উপর আলু বীজের নির্ভরতা কমা যাবে, তাতে আমাদের চাষি ভাইদের সস্তায় ভালো বীজ পাবে, এই আশা করছি। বেসরকারি ভাবে তো এটা পসিবল নয়, সরকারি ভাবে পসিবল। না, বেসরকারি ভাবে যেমন পাঞ্জাবে ভাটি কোম্পানি, সাংঘা কোম্পানি, কাপুর কোম্পানি, আরো 2-4টে কোম্পানি তারা রিসার্চ করছেন, বা বিভিন্ন তারাও আবার মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে একসঙ্গে অ্যামালগামেট করে তারাও তৈরি করছে। আমাদের এখানে উদ্যোগপতির উদ্যোগ অভাব, এবার সরকারের সঙ্গে সহযোগিতা করে যদি কেউ করেন, আমাদের বাংলায় তো 60 থেকে 70 লাখ প্যাকেট আলুর বীজের ডিমান্ড থাকে, অতএব আমাদের এখানেও ভালো চলবে। আইটিসি মহেন্দ্র যদি পারে, তাহলে আমাদের এখানে বাংলায় কেন ওই আইটিসি মহেন্দ্রকেও এখানে কেন তৈরি করছে না, সেটাও তাদের সঙ্গে আলোচনা করার জন্য আমি অনুরোধ করব আর কি। আচ্ছা, একটা জিনিস আপনি আমাকে বলুন যে আমাদের ধরুন এটা মে মাসের শেষ, আজকে 26 তারিখ, মোটামুটি ধরুন জুন থেকে ডিসেম্বর এই কয়েকটা মাসে আলুর মার্কেটটা মোটামুটি সব তুলনামূলক ভালো কোন সময়টাতে থাকতে পারে বলে ব্যক্তিগত মতামত, বা হয়তো আপনার মনে হচ্ছে যে এই সময়টা মার্কেটটা একটু ভালো হতে পারে? সেটা বলা যাবে না, কারণ আলুটা আছে প্রচুর, তো আলুর দাম কিন্তু নতুন সরকার আসার ফলে কিন্তু দামটা 40,000 টাকা বা প্লাস গাড়ি বিক্রি হচ্ছে, নালে কিন্তু এটা 30,000-ও নিচে। নতুন সরকারের একটা সাফল্য কিন্তু প্রথমেই পাওয়া গেছে, সেটা 20 টাকা হোক 50 টাকা হোক, সেটা কিন্তু এখন সেটা আমার উপলব্ধি, আমার ব্যক্তিগত উপলব্ধিটা কিন্তু আমি বলছি। হ্যাঁ, এটা কিন্তু আমিও নোটিস করেছি। মানে ধরুন যদিও চৌঠামের আগে মানে চৌঠামের ফলাফল ঘোষণা হয়েছে, চৌঠামের আগে বেশি স্টোর খোলেনি, কিন্তু তুলনামূলক যেখানে যেখানে স্টোর খুলেছিল, এখন যে ধরুন মার্কেটটা রয়েছে
এখনের থেকেও কিন্তু বাজে পজিশন ছিল। হ্যাঁ তাহলে এইটা হওয়ার কারণটা কি, মানে সবার কি সেন্টিমেন্টটা দেখতে চাইছে? হ্যাঁ, একটু নতুন সরকার এসেছেন, এবার উৎসাহ সবার বেড়ে গেছে যে আলুতে, আর যাই হোক আমরা এক্সেসিভ প্রোডাকশন হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু একটা চনমনে ভাবটা এসেছে, মনে সবার একটা আশা এসেছে। তো ধরুন ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে মার্কেটটা একটু তুলনামূলক চমমনে ভাবটা এসেছে, বা আলু চাষি বা ব্যবসায়ীদের, বিশেষ করে চাষিদের সেন্টিমেন্টটা একটু মানে ভালো হয়েছে, একটু গ্রো করেছে। এবার এই অতি উৎসাহে জানো না সব আলুটা কিন্তু রেখে দেয়। এইটাই আমার বক্তব্য। তাহলে ধরুন আপনি বলছেন যে অন্যান্য বছর তুলনায় নিকাশি স্লো হচ্ছে, হ্যাঁ নিকাশিটা স্লো হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, এটা জুন মাস থেকে হবে, জুন মাস থেকে এবার চাষি ভাইরা আসবেন। এখন এই বাদাম তিল নিয়ে একটুখানি আছেন, প্লাস নতুন সরকারের প্রতি আশা তো সবাই আছে। এবার জুন মাস থেকে সবাই আসবেন, আলুটা আশা করছি রেশনালি বেরিয়ে যাবে। আর আপনাদের যে তারকেশ্বরের যিনি এখন বর্তমান বিধায়ক হয়েছেন সন্তু পান, আমার খুব ভালো লাগে সন্তুদার। আগে উনি যখন রিপাবলিকে ছিলেন, তো উনি তো আলুটাকে নিয়ে বিভিন্ন রকম ভিডিও করেছেন, বা বিভিন্ন রকম ভাবে ভোট প্রচারের সময় সেখানে স্টোরেজে বিভিন্ন রকম ঝামেলা সামলানো বা ইত্যাদি ইত্যাদি। সন্তু পান মানে আপনাদের স্থানীয় যে এমএলএ রয়েছেন, ওনাকে কি বলবেন এই ভিডিওর মাধ্যমে? ওনাকে প্রথমেই আমাদের তারকেশ্বরের এমএলএ হয়েছে তার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আলু শিল্প নিয়ে যে উনি ভাবছেন, প্লাস বিভিন্ন বিধানসভায় যে উনি বলছেন, প্লাস ওনাদের যে চ্যানেল আছে সেখানেও যে উনি এটাকে নিয়ে সবার সামনে, প্লাস আমাদের এখানে যে বিজয় উৎসব হলো ওখানেও উনি চেষ্টা করছেন বা সবাইকে বলছেন। এই পজিটিভ অ্যাটিটিউডটাই আমাদের ভালো লাগছে। এই যে একটা উদ্দীপনা, ওনার ক্ষেত্রেও যে উদ্দীপনা আছে যে আমি কাজ করব বা করে দেখাই, এই উদ্দীপনাটাও আমাদের পজিটিভ আমরা মনে করছি। তো আরেকবার আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস সবকিছু শেয়ার করেন। আমি পুনরায় এই নতুন সরকারকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে ইন্ডিয়া পটেটো আপ্রাণ চেষ্টা করছে যে আলু শিল্পটাকে বাঁচাবার জন্য, তাদেরকেও এই দুঃসময় ইন্ডিয়া পটেটো কিন্তু আলু শিল্পটা সম্পর্কে কিন্তু লাগাতার লড়ে গেছেন, তার জন্য ওনাদেরকেও কুর্নিশ জানাচ্ছি। আর আমার প্রতিষ্ঠানের নাম সারদা আলু বীজ ভান্ডার, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। আর ফোন নাম্বার 9434011411। পুনরায় সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।